হ্যালো এভরিওয়ান, বেসিক ম্যাথের আরেকটা ম্যাথ নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। তো পিতা এবং পুত্রের এই ম্যাথগুলো আমরা ছোটোবেলায় কম বেশি সবাই করেছি। তো অনেকে এটা বেসিকটা অনেকেরই ক্লিয়ার আছে, আবার অনেকের ক্লিয়ার নাও থাকতে পারে। তো আজকে আমরা এই ম্যাথটা সলভ করতে যাচ্ছি। বলা আছে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7.7:4। ওকে, তো 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এটা আইডেন্টিফাই আমাদের করতে হবে। ওকে, তো শুরু করি আমরা। শুরুতে আমরা কি করব, ধরি পিতার বয়স x বছর, পিতার বয়স x, তাদের বয়সের সমষ্টি ছিল ৭৪ বছর। সুতরাং পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে ৭৪ থেকে x বাদ যাবে, ৭৪ মাইনাস x বছর। ওকে, তো আমাদের বলা ছিল যে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 7:4। তো এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি x মাইনাস 10, তার মানে পিতার বয়স 10 বছর পূর্বে আর পুত্রের বয়সও 10 বছর পূর্বে। ৭৪ মাইনাস এক্স মাইনাস 10, অনুপাত কত ছিল? 7:4, তার মানে 7/4। ওকে, তো আমরা যদি এটাকে সলভ করি তাহলে 4x মাইনাস 40, ৭৪ গুণ 7, ৭৪ থেকে 10 বাদ যাবে এখানে, তাহলে হবে আমাদের 64 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে 64 ইন্টু 7 করলে কত হয়? 448, 448 মাইনাস 7x মানে 7x। ওকে, তো 4x আর 7x একসাথে নিয়ে আসি, 4x যোগ 7x সমান হচ্ছে 448 মাইনাস 40, 4x আর 7x, তো 11x সমান হচ্ছে 448 থেকে 40 বাদ দিলে কত থাকে? 8, 0, 4, 408 বছর। ওকে, বা এক্স সমান তাহলে কত হবে? 408 ভাগ 11। তো এক্স হচ্ছে 37.09। তাহলে এক্স ধরছিলাম হচ্ছে আমরা কার বয়স? পিতার বয়স। এটা কার? পিতার। তাহলে পুত্রের কত হবে? পুত্রের হবে কত? 74 মাইনাস 37.09। ওকে, মাইনাস 74, এটা করলে হয় 36.91 বছর। এটা হচ্ছে কার? পুত্রের। 36.91 যোগ হচ্ছে 37.09 করলে কত আসে? 74 আসে। তো আমাদের ছিল যে মানে অঙ্কটা ছিল 10 বছর পরে তাদের বয়সের অনুপাত। তাহলে লিখি 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। পিতারটা আগে লিখি, 37.09 যোগ 10 ইস্টু 36.91 যোগ 10। ওকে, তো এটা করলেই যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে তাদের বয়সের অনুপাত। ওকে, থ্যাংক ইউ।